বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। আরবি ভাষা শিক্ষার কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস, ফান্ডামেন্টাল অ্যারাবিক। এই কোর্সের আজকে দ্বিতীয় ক্লাসে আপনারা যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, আপনারা সবার আগে আগে জয়েন করে ফেলেছেন এবং এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। যে কোনো ক্ষেত্রে যারা অগ্রগামী থাকতে পারে তারা সেই জিনিসের বরকতের বেশি অংশ তারা অর্জন করতে পারে। জীবনের যে কোনো ক্ষেত্রে অনেক মানুষকেই দেখা যায় যে তাদের অভ্যাসই হলো তারা সকল কাজের ক্ষেত্রে সময় মতো, সময়ের আগে আগে তারা কাজের মধ্যে উপস্থিত থাকে। এটা তাদের অনেক বড় একটি গুণ। তো আপনারা যারা আজকে যে প্রায় 100 জন এখন এখানে যুক্ত হয়ে গেছেন আগে আগে, সবার আগে আগে আপনাদেরকে আমি আসসালাম একাডেমির পক্ষ থেকে, আসসালাম একাডেমির পুরো পরিবারের, পুরো টিমের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আল্লাহ রসুলের ভাষা, কোরআনের ভাষা বোঝার জন্য যে হিম্মত, ইচ্ছা, সংকল্প করেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই সংকল্পে অনেক বেশি বরকত দান করেন, সেটার জন্য আমি খুব করে দোয়া করছি। ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আল্লাহ আপনারা আরবি ভাষা নিজেরাও বুঝতে পারবেন এবং কোরআনে কারিমের অর্থ আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসের শুরুতে আমি আবারও একটু স্মরণ করতে চাই, গতকালও আমরা সেটা নিয়ে কথা বলেছি, আজকে আবারও আমি একটু স্মরণ করতে চাই। আসলে আমাদের উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের দুর্ঘটনায় যারা সকল পরিবার সেই দুর্ঘটনার শিকার হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে সবরে জামিল দান করেন। আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই তাদের জন্য সবসময় দোয়া করবেন। নামাজের পর, আজকে আমরা ঈশার নামাজ পড়ে এসেছি, নামাজের পর তাদের জন্য দোয়া করবেন। তাদের যে সকল সদস্যরা সেখানে দুর্ঘটনায় যারা এখনো হাসপাতালে আছে তাদের জন্য দোয়া করবেন। মুসলিম হিসাবে মুসলমানের প্রতি মহাব্বত, ভালোবাসা, এটা হলো সবচেয়ে বড় দাম। আমরা অনেক সময় ফেসবুকে লেখালেখি, এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, অন্য কাউকে দোষ দেওয়া, সেগুলো তো আমরা খুব পছন্দ করি, স্বভাবজাত কারণেই আমরা এটা পছন্দ করি। কিন্তু করণীয় পদক্ষেপ যেটা আমি গতকাল বলেছিলাম যে আমাদের করণীয় দুইটা। এক হলো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য, তাদের উচ্চ মর্যাদার জন্য দোয়া করা, আর যারা হাসপাতালে অসুস্থ হয়ে আছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, তারা যে কি কষ্টের মধ্যে আছে সেই কষ্টটা যেন আল্লাহ তাআলা দূর করে দেন, এইটার জন্য বেশি বেশি করে দোয়া করা। এটা হলো আমাদের 1 নম্বর করণীয়, দোয়া। 2 নম্বর করণীয় হলো যে সকল পরিবারের মানুষগুলো, যে সকল পরিবারের সন্তান, যেই মায়ের সন্তান মারা গিয়েছে, যেই বাবার সন্তান মারা গিয়েছে, সেই বাবা মায়ের জন্য, সেই পরিবারের জন্য, সেই পরিবারের সদস্যদের সাথে যদি আপনার কোনো না কোনো ভাবে যোগাযোগ থাকে, তাদেরকে সান্ত্বনা দেন, তাদেরকে একটু আশার কথা শোনান। তাদের সন্তান যে দুনিয়া থেকে চলে গিয়ে ভালো আছে, জান্নাতে আছে, সেই সুসংবাদ তাদেরকে শোনান। এই দুইটা হলো আমাদের করণীয়। তো আমি সকলকে আবারও এই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে মুসলিম ভ্রাতৃত্বের অংশ হিসাবে যে কাজগুলো আমাদের করণীয়, এই কাজগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা সকলেই প্রত্যেকে যার যার জায়গা থেকে এই কাজগুলো করার চেষ্টা করব। আপনারা এখানে যারা আছেন 100 জনেরও বেশি মানুষ, আপনারা কিন্তু এই নিয়তটা করতে পারেন যে ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আমরা দোয়াটা করব তাদের জন্য। যাদের পক্ষে সুযোগ হয় তাদের পরিবারগুলোকে একটু সান্ত্বনা দেওয়া, কথা বলা, এটা একটু করব। আমরা কি এই নিয়তটা করতে পারি? যাদের সুযোগ আছে তারা একটু জানান, যারা যারা নিয়ত করতে পারছেন যে ইনশাআল্লাহ লিখে অন্তত একটু জানান যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই নিয়তটা করব। এই যে একটা নেক কাজের নিয়ত করবেন, এই নেক কাজের নিয়তটাও একটা অনেক বড় সওয়াব, তাই না? তো ইসলাম তো আসলে সুন্দর আর সুন্দর, ইসলামের মধ্যে শুধু সওয়াব আর সওয়াব। তো এই জন্য এই নেক কাজটা সকলে একটু নিয়ত করেন এবং এই যে আমরা আজকে নিয়ত করছি সেই নিয়তটার একটু সাক্ষী আমাদের এখানে থাকুক, সেই নিয়তের একটু সাক্ষী আমাদের এখানে থাকুক যে আজকে আমরা এখানে যা লিখেছি এই লেখাগুলো, প্রত্যেকটা লেখাগুলো সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই লেখাগুলো কাল কিয়ামতের দিন আমাদের জন্য ইতিবাচক হিসাবে, আমাদের পক্ষের জায়গা হিসাবে, এই আমাদের পক্ষে এই
লেখাগুলো ইনশাআল্লাহ সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। দুর্ঘটনায় অনেক বড় ভূমিকা পালন করেছেন আমাদের ডাক্তার ভাই বোনেরা, আমাদের হাসপাতালের দায়িত্বশীল ভাই বোনেরা, বিশেষ করে সরকারি যে সকল হাসপাতালে এই চিকিৎসাটা হয়েছে। আমরা অনেক সময় তাদের কথা স্মরণ করি না। আসলেই বিভিন্ন এই জাতীয় ক্ষেত্রগুলোতে তারা রাত দিন একাকার করে যে সেবাটা দেন, আসলে আমরা অনেক ক্ষেত্রে এটার মূল্যায়ন করি না। কোনো সন্দেহ নাই সব জায়গাতেই ভালো মন্দ উভয় ধরনের মানুষ আছে, কিন্তু নিঃসন্দেহে এমন বহু ভালো মানুষ আছে যাদেরকে নিয়ে আসলেই গর্ব করার মতো। এবং আমি মানে স্পষ্ট ভাবেই বলতে চাই যে আসলে সেই মানুষগুলো, সেই যে তাদের শুধু দায়িত্বের ঊর্ধ্বে উঠে, পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে তারা যে কাজগুলো করেন আন্তরিকতার সাথে, শুধুই আন্তরিকতার সাথে, আল্লাহর কাছে এটার বিনিময় তারা অনেক বড় বিনিময় পাবেন ইনশাআল্লাহ। তারপরে এই জায়গায় আরো যারা কাজ করেছেন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনি যখন কোনো কমেন্ট করেন, লিখেন, বলেন, সকলের অবদানগুলোর কথা আপনি একটু স্মরণ রাখবেন। এমন যেন না হয় যে আমরা কোনো একটা কথা বলছি, কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা অন্যদের অবদানগুলোকে আমরা স্বীকৃতি দিতে পারলাম না, এমনটা যেন না হয়। তো চলুন আমরা আজকের কথা শুরু করছি। গতকালকের আরেকটা কথা আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই, যে আমরা এই যে পড়াশোনা শুরু করছি, এর মাধ্যমে আমরা তালিবুল ইলম হিসাবে নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে দ্বীন শিখার পথের প্রথম যাত্রা হিসাবে আমরা যাত্রা শুরু করছি। আমরা তালিবুল ইলম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাম লেখাতে যাচ্ছি। নাম অলরেডি আমরা লেখানো হয়ে গেছে। আমরা যারা আজকের এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে ইলমে দ্বীন শিক্ষা শুরু করে দিয়েছেন অলরেডি, আপনারা সকলেই তালিবুল ইলম হিসাবে গণ্য হয়ে গেছে। তো আপনাদের উচিত হলো যেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যেন নিজেকে সর্বোচ্চ মানে মর্যাদাশীল হিসাবে আপনি যেন পেশ করতে পারেন, সেই বিষয়ে আপনি মনোযোগী হবেন ইনশাআল্লাহ। তো আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তালিবুল ইলম হিসাবে কবুল করেন। তো তালিবুল ইলম যেহেতু আমরা হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সেই তৌফিক দান করেছেন, তালিবুল ইলমের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের। একজন তালিবুল ইলম হিসাবে আমি এমন অনেক কাজ করতে পারি না যে কাজটা সাধারণ অনেক মানুষ হয়তো করতে পারে। একজন তালিবুল ইলম হিসাবে আমি গুনাহ করতে পারি না। একজন তালিবুল ইলম হিসাবে আমি এমন কোনো কাজ করতে পারি না যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে, যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাগান্বিত করে। তো এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে আমরা সকলেই এই বিষয়ে সজাগ থাকব, যাতে করে আমরা যে তালিবুল ইলম হয়েছি, এই তালিবুল ইলম হওয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটাকে যেন আমরা রক্ষা করতে পারি। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তালিবুল ইলম হওয়ার ওসিলায় যে বড় সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই সৌভাগ্যটাকে যেন আমরা ধারণ করতে পারি। এরপর আমি যেটা বলবো যে আজকের এই এখনই ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ, পড়াশোনাগুলো শুরু হবে। আপনারা গত ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, যা পড়েছেন, আজকে আমরা প্রথমে কালকের পড়ার আবার একটু রিভিশন দিয়ে নিব, যাতে করে আমাদের এই পড়াগুলোকে আমরা সুন্দরভাবে আমরা চালিয়ে নিতে পারি। এটা প্রথমে আমরা ইনশাআল্লাহ করবো।